9 দিন পর সীমিত পরিসরে শুরু হলো যাত্রীবাহী রেল চলাচল। সকাল থেকে বিভিন্ন রুটে চলছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টায় ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি এক্সপ্রেস ট্রেন। 15 মিনিট পর গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছাড়ে শাটল ট্রেন। প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম। বাংলাদেশ রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ। অল্প টাকায় আমরা এই কাজ সাধন করতে পারি। বাসে অনেক ভাড়া, আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য বাসে যাওয়া খুব কষ্টকর, ব্যয়বহুল। ক্ষতিগ্রস্ত আমরা ট্রেন চালালে আমরা সাধারণগ্রস্ত লালমনিরহাটেও সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেনগুলো সকাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াত করছে। সকাল 6:15টায় লালমনিরহাট থেকে 20 ডাউন ট্রেনটি সান্তাহার অভিমুখে ছেড়ে যায়। 6:45টায় লালমনিরহাট থেকে বিরল পার্বতীপুরগামী 64 ডাউন ট্রেন চলাচল শুরু হয়। নিয়মিত চলাচল করলে প্যাসেঞ্জার বেশি হবে এবং ট্রেনের সুযোগ সুবিধা বেশি। বাসে অনেক সুযোগ সুবিধা, বাসে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক দুর্ঘটনা হয়, ট্রেনে এমন ধরনের কিছু হয় না। আমার টাকা পয়সা বেশি যাইতো, তারপরে ট্রেন বাসে চড়তে পাই না। ট্রেনে আমার খুব সুবিধে। ট্রেন চালু থাকবে এবং যথাসময়ে আসবে, যথাসময়ে যাবে। রাজশাহী থেকে যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয় সকাল 6:10 চাঁপাইনবাবগঞ্জ আর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় দুটি লোকাল ট্রেন। চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আমরা আসছি আজ থেকে 15 দিন আগে ডাক্তারখানায় এসে আটকা পড়েছি। আজকে ট্রেন ছাড়বে এই সংবাদে স্টেশনে আসছি। আমি আড়ানি স্টেশন থেকে রাজশাহী অফিসের উদ্দেশ্যে আসছিলাম। কাজ শেষে এখন আমি আড়ানিতে আবার পুনরায় ফেরত যাব। আমি জিজ্ঞাসা করলাম অফিসে যে মেল ট্রেন যাবে কিনা, ওনারা বললো যে হ্যাঁ যাবে। চাপাই থেকে ট্রেন একটা আসবে, আমি আব্দুলপুরে যাব। তো শুনতেছি আসার পরে নাকি সেটা বন্ধ রাখছে, হয়তো বা কোনো কারণ আছে। তো এখন ওয়েট করা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। সো এখন ওয়েট করি, দেখি সন্ধ্যাবেলা একটা কমিউটার নাকি আছে, তো সেটাতে বাসায় ব্যাক করব। চট্টগ্রাম থেকেও চলছে মেইল এবং লোকাল ট্রেন। সকাল 8টায় চাঁদপুরগামী কমিউটার ট্রেন সাগরিকা এক্সপ্রেস এবং 9:45 ঢাকাগামী কমিউটার কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে যায়। এছাড়া ঢাকা মেইল, নাসিরাবাদ এক্সপ্রেস এবং নাজিরহাট লোকাল শিডিউল মেনে চলাচল করছে। আমি অনেকদিন পর ট্রেনে উঠতে পেরে আমি অনেক আনন্দিত। অনেকদিন দেশে ট্রেন চলে নাই, এখন আমি চট্টগ্রাম কুমিল্লা যাব। আমরা চাই ট্রেন চালক দেশে শান্তি বিজয় থাকুক, বুঝছেন? আমরা শান্তি চাই, আর কিছু চাই। নতুন সরকার যেহেতু আসছে, এটা যেহেতু চালু করছে, এই সরকারের জন্য অনেক বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পূর্ব ঘোষণা অনুযায়ী জামালপুর থেকে কমিউটার ট্রেন চলছে। স্বাভাবিক রয়েছে বিভিন্ন রুটে পণ্যবাহী ট্রেনের চলাচল। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জানবো। জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, কোন কোন রুটে মোট কয়টি ট্রেন চলছে এবং যাত্রী কেমন দেখছেন সেখানে? দেখুন, টানা 9 দিন পর কিন্তু ট্রেন চলাচল শুরু করেছে জামালপুরের তথা বাংলাদেশের সব জায়গায়। মূলত প্রথমে একটা জিনিস বলে রাখতে চাই যে লোকাল ট্রেন অথবা কমিউটার যে ট্রেনগুলো সেগুলো কিন্তু আজকে চলাচল শুরু করেছে। গতকাল কিন্তু চলেছে মালবাহী যে ট্রেন। জামালপুরের যে রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো যাচ্ছে সকাল থেকে যদি একটু বলে রাখতে চাই, সকালে কিন্তু কমিউটার ট্রেন গিয়েছে একটি, এরপরে হচ্ছে বেলা 12টার দিকে একটি লোকাল ট্রেন আমরা যেতে দেখেছি। এরপর কিন্তু ধারাবাহিকভাবে যে ট্রেনগুলো রয়েছে আন্তনগর ট্রেন ছাড়া কিন্তু সব ট্রেন যাবে বলে আমাদেরকে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, জামালপুরে কিন্তু 2বার কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে এবার নিয়ে কিছুদিন আগেও কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল, পরবর্তীতে ট্রেন চলাচল শুরু করেছে শুধু লোকাল ট্রেন, আন্তনগর ট্রেন কিন্তু আমরা চলতে দেখিনি। আরেকটি বিষয় বলি, এই যে ট্রেনে এই অঞ্চলের মানুষ কিন্তু ট্রেনে যাত্রা করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর জন্য কিন্তু মানুষ কিন্তু এই ট্রেন এতদিন পর চলাচল শুরু করায় কিন্তু এক কথাই আমি বলবো যে কাউন্টারগুলো রয়েছে, টিকিট কাউন্টারে কিন্তু এসে ভিড় জমাচ্ছেন। এছাড়া কিন্তু আমি দেখেছি যে কিছুক্ষণ আগে যে ট্রেনটি চলে গেছে সেই ট্রেনটিতে কিন্তু মানুষজন অনেকেই ভিড় ছিল। তো সব মিলিয়ে এখন যে ট্রেন চলাচল শুরু হয়েছে, মানুষের মনে কিন্তু একটু স্বস্তি এসেছে এবং কিন্তু তারা নিরাপত্তায় যেতে পারবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জামালপুর রেল স্টেশন থেকে। সাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।